বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি রাসেল ভাইপার। এটি সমস্ত ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশে পাওয়া যায়। এটি বিগ ফোর ক্যাটাগরি সাপের মধ্যে একটি। এশিয়া বেশি মৃত্যুর কারণ। দিনের বেলা এটি অলস এবং চলাফেরা করতে অনিচ্ছুক, কিন্তু রাতে এটি অত্যন্ত সক্রিয়। বেশিরভাগ কৃষি জমিতে ঘুরে বেড়ায়। বন্ধুরা, আজকের ভিডিওতে রাসেল ভাইপার সম্পর্কে কিছু আকর্ষণীয় এবং কৌতূহলী তথ্য বলতে চলেছি। তো চলুন শুরু করা যাক। প্যাট্রিক রাসেল সাপটির নামকরণ করা হয়েছিল স্কটিশ হারপেটোলজিস্ট প্যাট্রিক রাসেলের নামে। প্যাট্রিক রাসেল ছিলেন একজন প্রকৃতিবিদ যিনি ভারতে কাজ করতেন। তিনি ভারতের সাপগুলি অধ্যয়ন করেছিলেন এবং প্রায়শই ভারতীয় অফিওলজির জনক হিসাবে বিবেচিত হন। ভারতীয় উপমহাদেশ জুড়ে বিস্তৃত। সাপটি প্রধানত ভারতীয় উপমহাদেশে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে পাওয়া যায়। রাসেল ভাইপারের ফাং। রাসেল ভাইপার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। তাদের ফাংগুলি 0.65 ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। গড়ে একটি কামড়ে সাপ 45 মিলিগ্রাম বিষ দিতে পারে। সাপটি আর্দ্র পরিবেশে পাওয়া যায় এবং বেশিরভাগ ঝোপ, জলাভূমি, রেইন ফরেস্ট লুকিয়ে থাকে। এরা বেশিরভাগ ইঁদুরের গর্ত, পুরনো তিমির ডিবি, পাথরের ফাটল, পাতার স্তূপ বা অন্যান্য ধ্বংসাবশেষে বাস করে। রাসেল ভাইপার বিগ ফোর ক্যাটাগরির সাপের অন্তর্ভুক্ত। বিগ ফোর ক্যাটাগরির মধ্যে রয়েছে কমন ক্রাইট রাসেল ভাইপার, ইন্ডিয়ার স্কলট ভাইপার এবং ইন্ডিয়ান কোবরা। এই সাপগুলি ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বিষাক্ত সাপ। প্রতি বছর তারা 81,000 এরও বেশি ক্ষতিকারক এবং 11,000টিরও বেশি মৃত্যুর কারণ হয়। মায়ানমারে প্রায় 70 থেকে 80% রাসেল ভাইপার দ্বারা কামড় দেওয়া হয়। রাসেল ভাইপারের কামড়ের সাধারণ লক্ষণগুলি হলো ব্যথা, কামড়ের স্থানে ফুলে যাওয়া, ত্বকে ফোস্কা পড়া, বমি হওয়া এবং মাথা ঘোরা। চিকিৎসা না করালে আক্রান্ত ব্যক্তি কিডনি নষ্ট হয়ে যেতে পারে। বন্যা অবস্থায় রাসেল ভাইপার প্রায় 9 থেকে 11 বছর বাঁচতে পারে, যদিও বন্দি অবস্থায় এটি প্রায় 15 বছর বেঁচে থাকতে পারে। গঙ্গিলো ফিশ কনিকাস নামের একটি সাপ দেখতে রাসেল ভাইপারের মতো, ত্বকে এর প্যাটার্ন রাসেল ভাইপারের সাথে মিলে যায়। উভয়ের মধ্যে প্রধান পার্থক্য হলো রুক্ষ আঁশযুক্ত বালি বোয়া বিষাক্ত।